বিনিয়োগের জন্য সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চায় তাহলে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের নিজের দেশ ভাবারও আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার রিফাত তাসনুভা। রিফাত, বিনিয়োগ সম্মেলনের কাল তো শেষ দিন, এই সম্মেলনের প্রত্যাশা আর প্রাপ্তির যোগসূত্র কতটা ঘটলো, কি মনে করছেন? সেটা ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আপনাকে। আপনি জানেন যে আজকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি তার বার্তার মাধ্যমে কিন্তু অনেক কিছুই তার বক্তব্যের মধ্যে কিন্তু অনেক বার্তা দিয়ে গেছেন, এবং এই বিনিয়োগ সম্মেলনের যে প্রধান উদ্দেশ্য রয়েছে এবং প্রাপ্তির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আজ সারাদিন এখানে থেকে আমরা অনেকটাই বুঝতে পেরেছি। আসলে এখানে যদি সবার আগে আমরা বলি যে প্রত্যাশার জায়গাটি কি, তাহলে আমরা শুরুতেই বলবো অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থাৎ অর্থনৈতিক বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বাংলাদেশে যে এই মুহূর্তে যে ধরনের প্রতিকূল পরিস্থিতিগুলো রয়েছে, এই প্রতিকূল পরিস্থিতি অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে কিংবা বিনিয়োগের ক্ষেত্রে কিংবা যে শঙ্কাগুলো রয়েছে সেই শঙ্কাগুলো যেন না থাকে, সেই শঙ্কাগুলো যেন দূর হয়, বিদেশি বিনিয়োগ যেন আসে, দেশি যারা উদ্যোক্তা রয়েছেন তারা যেন বিনিয়োগে আগ্রহী হন, এই বিষয়গুলোই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এবং একটি বিষয় বলি যে এখানে আস্থা অর্জন এবং ঝুঁকিহীন বিনিয়োগের একটি জায়গা বাংলাদেশ, এই কথাটি কিন্তু আমরা সব সময়ই দেখে এসেছি, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে পেয়েছি। এছাড়া আপনাকে একটু বলে রাখি যে এখানে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি কেবল যে বিনিয়োগ হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে, বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, এই বিষয়টিগুলো নয়। এখানে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি যে পাইপলাইন তৈরি করা বিদেশি বিনিয়োগকারীদের সাথে বা বিদেশি ছোট বড় উদ্যোক্তা যারা রয়েছেন তারা যেন আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এবং এই সম্মেলনের কিন্তু এটি মূল উদ্দেশ্য ছিল। প্রাপ্তির কথাটা আপনাকে একটু বলতে চাই। আসলে এটা যে আপনি দেখছেন যে সম্মেলন মানেই কিন্তু হচ্ছে হাজারো মানুষের সমবেত হবেন এখানে, দেশি বিদেশি নানান দেশের বিনিয়োগকারীরা এসেছেন, নীতি নির্ধারকরা রয়েছেন এখানে, একই সাথে কিন্তু ব্যবসায়ীরাও এখানে এসেছেন। এখানে আমরা তাদের অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আজকে হয়তো অনেক সময় দেখা যায় যে দেশি বিনিয়োগকারী বা উদ্যোক্তা তাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনি, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জানতে চাই যে সম্মেলনের তৃতীয় দিন আজ, এবং আজ এই সম্মেলন উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টা, তার বক্তব্যের মাধ্যমে আসলে কি বার্তা এলো? দেখেন, এখানে বিনিয়োগ সম্মেলনে প্রথমে এবং তিনি কিন্তু জোর দিয়েছেন বিনিয়োগের প্রতি, এবং বিনিয়োগ করতে কেবলমাত্র যে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জোর দিয়েছেন তা কিন্তু নয়। এখানে তিনি একটি কথা বারবার করে বলেছেন, একটি কথা তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে যে অর্থনীতি মুক্তি বা অর্থ উপার্জন বিষয়টিকে তিনি জোর দিয়েছে, যে অর্থ উপার্জন কিন্তু নিতান্তই আনন্দের বিষয়, কিন্তু এই অর্থ উপার্জন কেবলমাত্র যে আমরা চাকরি করে অর্থটিকে উপার্জন করতে হবে তা কিন্তু নয়। আমরা যদি শুরু করতে পারি, শুরু থেকে নানা রকমের সেই পরিবেশটা যদি এখানে তৈরি হয়, সেই পরিবেশ তৈরি হলে কিন্তু একজন ক্ষুদ্র উদ্যোক্তাও সফলতা অর্জন করতে পারে। এবং আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি নিজস্ব প্রজেক্ট ছিল, যেটাকে আমরা বলে থাকি, কম বেশি সবাই চিনে থাকি, গ্রামীণ ব্যাংক। তার গ্রামীণ ব্যাংক আজ থেকে 41 বছর আগে তার এই গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়, এবং সেটি ধাপে ধাপে এখন তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন। তার বক্তব্যের এটা আসলে তিনি কেবলমাত্র তার অভিজ্ঞতার কথা তুলে ধরেনি, এখানে তিনি দেশের যে বিনিয়োগকারীরা রয়েছে তাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে আগ্রহী করে তোলার জন্য কিন্তু তিনি এই কথাটি বলেছেন। এবং তার এই কথার প্রেক্ষিতে আরো বেশ কিছু বিনিয়োগকারীর সাথেও কিন্তু আমরা কথা বলেছি তার এই বক্তব্যটিকে কেন্দ্র করে। তিনি বলেছেন যে তারা যতটুকু আমাদেরকে বলেছেন যে তার এই বক্তব্য কিন্তু তাদের মধ্যে অনেক বেশি প্রেরণা তৈরি করেছে, এবং তিনি কিন্তু একটা পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন এই কথাগুলো বলার সময়। তরুণ উদ্যোক্তাদের কিন্তু তিনি বারবার জোর দিয়েছেন। তিনি একটি কথা বারবার বলেছেন তরুণ উদ্যোক্তাদের, এবং কৃষি প্রধান দেশ, যে দেশ 60-এর দশকের আগেও কিন্তু কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত। আমরাও চাই আসলে যে বিদেশি বিনিয়োগ আমাদের দেশে বাড়ুক এবং অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ আরো সমৃদ্ধ হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।